আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে বেসিক্যালি তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে বাংলা ফার্স্ট পেপার সেই এমসিকিউগুলোর সলিউশন আমরা ধাপ বাই ধাপ দিচ্ছি। এর মধ্যে আমরা ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড অলরেডি আপলোড করে ফেলেছি। এখন আমরা বেসিক্যালি হাজির হয়েছি রাজশাহী বোর্ড নিয়ে। যারা যারা রাজশাহী বোর্ডের স্টুডেন্টস আছো তারা রানা স্টিচিং হোমের আজকের এই ভিডিওটি দেখে তোমাদের এমসিকিউগুলো সলভ করে নিতে পারো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না, জানি এখানে মাঠ বলতে কী বোঝানো হয়েছে, প্রকৃতি বোঝানো হয়েছে, কারণ প্রকৃতি কখনোই স্তব্ধ হবে না। নিম গাছ গল্পে নিম গাছ প্রতীকের সূত্রে লেখক মূলত কী দেখিয়েছেন, নারীর আত্মত্যাগকে দেখিয়েছেন। অর্থাৎ নিম গাছ যেরকম সকল ধরনের সুশ্রুষা দিয়েও নিজে বঞ্চনার শিকার থাকে, সেরকম নারীকে এখানে বোঝানো হয়েছে। ফুরায় শেষে তেল, এখানে ছেলের আয়ু বোঝানো হয়েছে। রানের প্রিয়া রাত জাগে অনুরাগে দুশ্চিন্তায় অভিমানে, একতিন হবে অভিমানে আর অনুরাগে, বই দেওয়া আছে দেখবা। আশা কবিতায় কাদের প্রতি সমবেদনা প্রতিফলিত হয়েছে, বিত্তবানদের প্রতি। সুবার পক্ষ থেকে প্রতাপের জন্য কয়টি করে পান বরাদ্দ থাকতো, একটি করে পান বরাদ্দ থাকতো। কখন বাংকারের কাজ শেষ হয়, বিকেলের মধ্যে, মনে রাখবা। এরপরে খেয়াল করো, সো আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, অফিসের লোকেরা বলাবলি করে রবিউল সাহেবের অবস্থার পরিবর্তন হলো না শুধুমাত্র তার নীতি নৈতিকতা ও সততার কারণে। এটা অ্যান্সার হবে হাশেম আলীর সাথে মিলে, কারণ হাশেম আলীও একই ধরনের। কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে দেখো। অফিসের লোকেরা বলাবলি করে রবিউল সাহেবের অবস্থার পরিবর্তন হলো না শুধুমাত্র ন্যায় নীতির কারণে, এখানে 1, 2, 3 হবে। তারপর দেখো, পীর সাহেবকে যা বলায় আমিও বলবো, খোদেজার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে, ক্ষোভ। সরস প্রাণের জীবন্ত উৎস, এখানে 2 ও 3 হবে অ্যান্সারটি। এরপরে খেয়াল করো 12 নম্বর প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রানী ও রাজু যুদ্ধে জড়িয়ে পড়ে। এটা আলী ও মিঠুর সাথে মিল আছে, সাদৃশ্যপূর্ণ। সাফা ও মারওয়া পাহাড় কোথায় অবস্থিত, কাবার নিকটে। জীবন সঙ্গীত কী ধরনের মনে করো কবিতা, এটা হচ্ছে ভাবানুবাদ, তোমরা সবাই জানো। কি খেয়ে তোমার ভাবানুবাদ কেন, কারণ এটা কিন্তু অনুবাদ করে নিতে হবে তোমাকে, কারণ এখানে অন্তর্নিহিত অনেক অর্থ আছে। কি খেয়ে লেখক ব্রহ্মরন্ধ ঝিনঝিন করে উঠেছিল, আঙুর খেয়ে। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতা বলতে লেখক কোনটিকে বুঝিয়েছেন, ইংরেজিকে। 17 নম্বর দেখো, রতনের যে উদ্দীপক, এখানে প্রভাস বন্ধুর সাথে মিলবে। রতনের যে আরেকটা প্রশ্ন আছে উদ্দীপক নিয়ে, এটা 1, 2, 3 হবে। তোমরা এই যে উদ্দীপকের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে, 1, 2, 3 হবে। সো এরপরে বেসিক্যালি আমরা 19 নম্বরে চলে যাব। ফৌজু চাচার মাটি কাটার দলে বুদায় যোগ দেওয়ার কারণ কি, দেশপ্রেম। যারা যারা নতুন রানা স্টিচিং হোমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমাদের প্রতি মুহূর্তে সাজেশন এবং এমসিকিউর সলিউশনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। সাপ দেখে কার আনন্দের সীমা নেই, শাহিন। আমার পরিচয় কবিতায় বীজ মন্ত্র বলতে কী বোঝানো হয়েছে, মূল প্রেরণা। 16 ডিসেম্বর 1971 কয়টা পর্যন্ত আকাশ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল, বিকাল 3টা পর্যন্ত। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, এখানে আমি কোনো আগন্তুক নই, এই কবিতার সাথে মিলে। দুলের মরার কাঠ কী হবে শুনি, এখানে বর্ণ বৈষম্য বোঝানো হয়েছে। কপোতক্ষ নদকে বোঝানো হয়েছে। গাজি বলে কে নৌকা চালায়, মতলব মিয়া। ঝড়ের রাত্রে বৈশাখ দিনে বর্ষার দুর্দিনে। অভিযাত্রিক নির্ভয় তারা পথ লয় ঠিক চিনে, এখানে অ্যান্সার হবে দৃঢ় প্রতিজ্ঞা। আমাদের আর 3টা প্রশ্ন আছে, আমরা 3টা প্রশ্ন দেখি, তোমরা দেখো প্রশ্ন। ঝড়ের রাত্রে যে উদ্দীপকটা আছে এটা 1 ও 2 অ্যান্সার হবে। 29 নম্বর, বামুন হিসেবে বাস করার প্রস্তাব হরিহর রাজি হননি, কারণ কি, আত্মসম্মান রক্ষার্থে। এখানে আমি আবার বলতেছি প্রস্তাবকারী সদ্গোপ বলে, পাওনাদারের ভয় আত্মসম্মান রক্ষার জন্য, চাকরি হারানোর ভয় না, এখানে সদ্গোপ বলে, ঠিক আছে। নিরঞ্জন শব্দটির শাব্দিক অর্থ কী, পরিষ্কার। সো আপনি নিরঞ্জন। আচ্ছা, সো এই পর্যন্ত তোমরা আশা করি উত্তরগুলো দেখতে পেয়েছো। আশা করি তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে অন্য কোনো একটি বোর্ডের ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম।